হয়ে ওঠেন। জয়গুরু। আজ শঙ্খধ্বনি ও বিনতি প্রার্থনা করবেন রামগোপালপুর সৎসঙ্গ বিহারে কর্মীবৃন্দ। জয়গুরু। হ্যাঁ জয়গুরু। দাদা আপনার 6:30-এ শঙ্খধ্বনিতে প্রার্থনা করবেন।
জয় গুরু। প্রার্থনা শেষ হলো। এখন পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার সম্পূর্ণ শারীরিক সুস্থতা কামনায় আমরা 2 মিনিট পরম দয়ালের নাম করব। নামের সময় হলো।
নাম জপ হলো, এখন ঠাকুরের অমীয় গ্রন্থাদি পাঠ হবে। ঠাকুরের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ করার জন্য আহ্বান করে নেব। বাংলায় পাঠ করবেন শ্রদ্ধেয় শ্রী অনুপ কুমার ঘোষ দাদা, হিন্দিতে পাঠ করবেন শ্রদ্ধেয় শ্রী পীযূষ ব্যানার্জি দাদা, এবং ইংরাজিতে পাঠ করবেন খানো থেকে সুশ্রী বিদিশা হাজরামা। আপনারা পরপর পাঠ করবেন, বাংলা, তারপরে হিন্দি, তারপরে ইংরাজি। জয় গুরু। জয় গুরু। ঠাকুরের শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণ থেকে পাঠ করছি। যদি ভালো চাও তো জ্ঞানাভিমান ছাড়ো, সবার কথা শোনো, আর যা তোমার হৃদয় বিস্তারে সাহায্য করে তাই করো। জ্ঞানাভিমান জ্ঞানের যত অন্তরায়, অন্য কোনো রিপু তত নয়। যদি শিক্ষা দিতে চাও তবে কখনোই শিক্ষক হতে চেও না। আমি শিক্ষক, এই অহংকারই কাউকে শিখতে দেয় না। অহংকে যত দূরে রাখবে, তোমার জ্ঞানের বা দর্শনের পাল্লা তত বিস্তার হবে। অহংটা যখনই মিলিয়া যায়, জীব তখনই সর্বগুণ সম্পন্ন নির্গুণ হয়। জয় গুরু। जय गुरु। सत्यानुसरण हिंदी अनुवाद। यदि मंगल चाहते हो तो ज्ञानाभिमान छोड़ो, सभी की बातें सुनो और वही करो जो तुम्हारे हृदय के विस्तार में सहायता करे। ज्ञानाभिमान ज्ञान का जितना अंतराय बाधक है, उतना और कोई भी रिपु नहीं। यदि शिक्षा देना चाहते हो तो कभी भी शिक्षक बनना मत चाहो। मैं शिक्षक हूँ, ये अहंकार ही किसी को सीखने नहीं देता। अहं को जितना दूर रखोगे, तुम्हारे ज्ञान या दर्शन की सीमा उतनी ही विस्तृत होगी। अहं जब गल जाता है, जीव तभी सर्वगुण संपन्न निर्गुण हो जाता है। जय गुरु। Joy Guru. If you long for good, give up conceit of knowledge. Listen to everyone and do whatever helps to expand your heart. No other passion creates such a hindrance to knowledge as does conceit of knowledge. If you want to teach, think not you are a teacher only. I am a teacher. This teach conceit hinders one from learning. As far away as you keep pride, so far your vision or wisdom expands. When the ego dissolves, then and there, the soul becomes the possessor of all qualities, the absolute. Joy Guru. জয় গুরু। এরপর ঠাকুরের অনুশ্রুতি গ্রন্থ পাঠ করার জন্য আহ্বান করে নেব কৈতারা থেকে শ্রদ্ধেয় শ্রী মনোজ দত্ত দাদাকে। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অনুশ্রুতি গ্রন্থ থেকে পাঠ। লাখো ধান্দায় মনটি ব্যস্ত, ইষ্ট ধান্দায় বইলি না, তবু চাষ বিধির দয়া, মতিচ্ছন্ন বুঝলি না। জয় গুরু। বাণী সংখ্যা 57। জয় গুরু। এরপর স্বাস্থ্য ও সদাচার সূত্র গ্রন্থ পাঠ করার জন্য আহ্বান করে নেব ঠাকুরের যাজক কর্মী দুর্গাপুর থেকে শ্রদ্ধেয় শ্রী সবুজ মণ্ডল দাদাকে। শোনা যাচ্ছে কাঞ্চন ভাই? আগে দাদা শোনা যাচ্ছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের স্বাস্থ্য ও সদাচার সূত্র থেকে বাণী পাঠ। তোমার রন্ধনশালা পাক প্রণালী, তৎপ্রসাধন ও পরিবেশনকে বিশেষ সমীক্ষা নিয়ে সদাচার সুষ্ঠু রাখতে এতটুকু অসুর করো না। আবার ভোজন গৃহ যেন তেমনতরই সুষ্ঠু সদাচার সমন্বিত ও তৃপ্তি উদ্দীপী হয়ে থাকে। শয়ন গৃহ ও শয্যা সরঞ্জাম সব সময়েই তেমনতর পরিশ্রুত হয়ে থাকে যেন, যার ফলে তোমার ও তোমার পরিবারের সকলের অন্তঃকরণ দ্রুত তৃপ্তি সম্ভার নিয়ে বিনায়িত হয়। কোনো প্রকার সংক্রামতা এর ভিতর দিয়ে পথ খুঁজে না পায়। তাছাড়া চালচলন, আচরণ, বাক্য ব্যবহার গুলিও যেন সহৃদয়ী সদাচার মণ্ডিত হয়ে চলে। যেখানেই থাক না কেন
প্রত্যেকের ব্যবহার্য যা কিছু বিশেষভাবে পরিশ্রুত হয়ে তাতেই সীমাবদ্ধ থাকা ভালো, কারণ ওর ফলে একের ভিতরে সংক্রামতা অপরে বিস্তার লাভ করতে পারে কমই। এই জাতীয় শিক্ষায় অভ্যস্ত হয়ে চলা পরিবারের প্রত্যেকের পক্ষে অত্যন্ত সমীচীন, যার অবদানই হচ্ছে জীবনীয় সুস্থি ও আত্মপ্রসাদ। ধর্মের মৌলিক ভিত্তি হচ্ছে এই সদাচার। বাণী সংখ্যা ৭৯। জয়গুরু। জয়গুরু। এরপর নারীর নীতিগ্রন্থ পাঠ করার জন্য আহ্বান করে নেব পুরসা থেকে সুশ্রী সুনিতা দাসমাকে। জয়গুরু। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের ন্যায়নীতি গ্রন্থ হইতে পাঠ। মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নতজান হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। উন্নতির পথে তুমি যদি ভালোই থাকিতে চাও, জ্ঞানে, শান্তিতে ও সম্মানে যদি তোমার জীবনকে উন্নতির পথে অতিবাহিতই করিতে চাও, তবে তুমি তোমার পুরুষের কাছে এমনতর শ্রী, বাক, চরিত্র ও সেবা লইয়া উপস্থিত হও, যাহাতে তিনি জীবন, যশ ও বৃদ্ধিতে উন্নত ও অটুট হন। বাণী সংখ্যা ১২৪, পৃষ্ঠ সংখ্যা ১১৬। জয়গুরু। জয়গুরু। শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ বাংলায় পাঠ করলেন শ্রদ্ধেয় শ্রী অনুপ কুমার ঘোষ দাদা। হিন্দিতে পাঠ করলেন ঠাকুরের যাজক কর্মী শ্রদ্ধেয় শ্রী পীযূষ ব্যানার্জি দাদা, এবং ইংরাজিতে পাঠ করলেন সুশ্রী বিদিশা হাজরামা, এবং অনুশ্রুতি গ্রন্থ পাঠ করলেন শ্রদ্ধেয় শ্রী মনোজ দত্ত দাদা। স্বাস্থ্য ও সদাচার সূত্র গ্রন্থ পাঠ করলেন শ্রদ্ধেয় শ্রী সবুজ মণ্ডল দাদা, এবং নারীর নীতি গ্রন্থ পাঠ করলেন সুশ্রী সুনিতা দাসমা। দাদা এবং মায়েরা ঠাকুরের বাণীগুলি খুব সুন্দরভাবে পাঠ করলেন। পরমপিতার আতুল চরণে প্রত্যেকের শান্তি, স্বস্তি, ইষ্টোচ্ছল জীবন প্রার্থনা করি। জয়গুরু। প্রার্থনা, নাম জপ এবং অমীয় গ্রন্থাদি পাঠের মাধ্যমে সৎসঙ্গের প্রথম পর্ব শেষ হলো। এখন আমরা সঙ্গীতের মধ্যে যাব। প্রথমেই সঙ্গীত পরিবেশন করার জন্য আহ্বান করে নেব ঠাকুরের অধৈর্য কর্মী পূজনীয় বাবাইদার আশীর্বাদ ধন্য শ্রদ্ধেয় শ্রী জীবনকৃষ্ণ সাহা দাদাকে। জয়গুরু। কাঞ্চন ভাই, শোনা যাচ্ছে? আগে দাদা শোনা যাচ্ছে। আজকে শনিবারের এই সান্ধ্য সৎসঙ্গ অনুষ্ঠানে প্রথমে আমি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মার আতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম। কোটি কোটি প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী পদ্মার আতুল চরণে, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার আতুল চরণে ও পরম পূজনীয় বাবাইদার আতুল চরণে, পূজনীয় অবিন্দা ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার কোটি কোটি প্রণাম। সবশেষে এই অনলাইন সৎসঙ্গে উপস্থিত সমস্ত পবিত্র পাঞ্জাধারী কর্মী শ্রদ্ধেয় দাদাদের ও অন্যান্য শ্রদ্ধেয় দাদাদের ও ভক্তি মায়েদের আমার আনন্দিত জয়গুরু জানিয়ে, বর্তমান আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার রচিত এবং সৎসঙ্গ সঙ্গীত জগতের প্রধান প্রয়াত শ্রী নিখিল কুমার ঘটকের স্বরারোপিত গান পরিবেশন করছি। তুমি আমায় আদর করো, আমি আঘাত দিই নিজেরে। তুমি আমায় আদর করো, আমি আঘাত দিই নিজেরে। তুমি বাঁচাও
সদাই আমায় তুমি বাঁচাও, সদাই আমায় পিছল পথে বারে বারে তুমি আমায় আদর করো, আমি আঘাত দিই নিজেরে। যতই বেভুল পথে চলি, বোধে দিয়ে জলাঞ্জলি, যতই বেভুল পথে চলি, বোধে দিয়ে জলাঞ্জলি, পথটি দেখাও হে কুশলী, পথটি দেখাও হে কুশলী, হঠাৎ কখন হাতটি ধরে তুমি আমায় আদর করো, আমি আঘাত দিই নিজেরে। তুমি বাঁচাও সদাই আমায়, তুমি বাঁচাও সদাই আমায় পিছল পথে বারে বারে তুমি আমায় আদর করো, আমি আঘাত দিই নিজেরে। মায়ার মোহে পাগল সম, শুধু বোঝা বাড়াই মম, মায়ার মোহে পাগল সম, শুধু বোঝা বাড়াই মম, ওগো দয়াল অনুপম আমার দাও সে বোঝা হালকা করে, দিনের শেষে আপন ঘরে পৌঁছে দিতে গো আমারে, দিনের শেষে আপন ঘরে পৌঁছে দিতে গো আমারে, দাঁড়াও এসে মধুর হেসে, দাঁড়াও এসে মধুর হেসে, হাত বাড়িয়ে দরদ ভরে তুমি আমায় আদর করো, আমি আঘাত দিই নিজেরে। তুমি বাঁচাও সদাই আমায়, তুমি বাঁচাও সদাই আমায় পিছল পথে বারে বারে তুমি আমায় আদর করো, আমি আঘাত দিই নিজেরে। তুমি আমায় আদর করো, আমি আঘাত দিই নিজেরে। জয় গুরু কাঞ্চন ভাই, জয় গুরু সকলকে, জয় গুরু। জয় গুরু দাদা। শ্রদ্ধেয় দাদা অপূর্ব সুন্দর সঙ্গীত পরিবেশন করলেন। সুরের মূর্ছনায় এক অনন্য পরিবেশের সৃষ্টি হলো, যেন মনে হয় আবার একটা গান শুনি। পরম পিতা রাতুল চরণে দাদার এবং দাদা পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা। হ্যাঁ, জয় গুরু ভাই, জয় গুরু। সঙ্গীত পরিবেশ বৃন্দাবনপুর থেকে সুদীপা ঘোষমা আছেন।
জয়গুরু। 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 সুশ্রী সুদীপা ঘোষমা মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করলেন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর মুগ্ধ হলেন, আমরাও মুগ্ধ হলাম। পরমপিতা রাতুল চরণে মা এবং মায়ের পরিবারের প্রতি প্রত্যেককে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। মা যেন আরো ঠাকুরের হয়ে ওঠেন। জয়গুরু। এরপর সঙ্গীত পরিবেশন করার জন্য আহ্বান করে নেব পরম দয়ালের যাজক কর্মী রামগল্প সৎসঙ্গ বিহারের জয়গুরু দাদা, জয়গুরু। আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিলে খুব ভালো হতো। এবার দেখুন। জয়গুরু। আজ্ঞে। তাহলে আমরা একটা ইষ্ট প্রসঙ্গে চলে যাই।
পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গে প্রথমেই আলোচনার জন্য আহ্বান করে নেব কাটোয়া থেকে শ্রদ্ধেয় শ্রী সৈকত রায় দাদাকে। জয়গুরু। জয়গুরু দাদা, আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে? আগে দাদা শোনা যাচ্ছে। মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগৎগুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মাই শ্রী গুরুবে নমঃ। পরম আরাধ্যা জগৎ জননী লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বড়মা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার রাতুল শ্রী চরণ প্রান্তে জানায় আমার অন্তরের ভক্তিপূর্ণ শত সহস্র কোটি প্রণাম। পরম প্রেমময়ের মূর্ত প্রতীক পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার রাতুল শ্রী চরণ প্রান্তে জানায় আমার অন্তরের ভক্তিপূর্ণ শত সহস্র কোটি প্রণাম। আমাদের সকলের পথপ্রদর্শক সেই পরম পূজনীয় বাবাই দাদা রাতুল শ্রী চরণ প্রান্তে জানায় আমার অন্তরের ভক্তিপূর্ণ শত সহস্র কোটি প্রণাম। এখানে উপস্থিত সকল শ্রদ্ধেয় পাঞ্জাধারী কর্মী বৃন্দ, সকল শ্রদ্ধেয় দাদা এবং ভক্তিমতী মায়েদের ও স্নেহের ছোট ছোট ভাই বোনেদের সকলকেই আমার যথাযোগ্য স্থানের আনন্দিত জয়গুরু প্রণাম, শ্রদ্ধা ও শুভেচ্ছা। আমরা বর্তমান একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্য দিয়ে একটা খুব সুন্দর একটা রাস্তা পেয়েছি, এই অনলাইন সৎসঙ্গ। পূজনীয় বিঙ্কি দাদা বলছিলেন কিছুদিন আগে যে এটা সৎসঙ্গীদের কাছে একটা সাপে বর হয়েছে। আমরা কত দূর দূরান্তের মানুষের গান শুনতে পাচ্ছি, আলোচনা শুনতে পাচ্ছি, উদ্বুদ্ধ হতে পারছি এবং গোটা বিশ্বকে আজ মানে হাতের মুঠোয় এসে আরো সহজ হচ্ছে আমাদের সৎসঙ্গের পথ চলা। এবং এর মাঝেই টুকিটাকি করে এগিয়ে চলছে আমাদের দীক্ষা প্রোগ্রাম, টুকিটাকি করে আমাদের এগিয়ে চলছে জীবনে বাঁচা বাড়া অর্থাৎ জীবন বৃদ্ধির কাজ। তাকে জীবনে পেয়েছি আমরা, সেই পরম দয়ালকে আমার জীবনে মূর্ত করে তুলতে পেরে, আমরা তার প্রত্যেকটা বলাগুলোকে মূর্ত করে তুলতে পেরে আমাদের এই জীবনকে করতে পারছি সার্থক মণ্ডিত। তিনি যুগে যুগেই আসেন যুগবতার রূপ হয়ে। কখনো তিনি কৃষ্ণ, কখনো তিনি রামচন্দ্র, কখনো তিনি গৌতম বুদ্ধ, কখনো তিনি রামকৃষ্ণ। এই যুগে তিনি আসলেন চৈতন্য মহাপ্রভু তথা পরমহংসদেব রামকৃষ্ণ তথা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তী। পূর্ণ অবতারী রূপ নিয়ে এসে এবারে এক অভিনব লীলা শুরু করলেন। বললেন, এবারে করিব লীলা অতি চমৎকার, আমি তা বুঝতে নারি অন্য কোন ছাড়। তো এই যুগে তিনি কে কে দিলেন? দিলেন যোজন, যাজন, ইষ্টভৃতি, স্বস্তায়নী, সদাচার, যা আমার জীবনকে বাঁচতে শেখায়। আমাদের এই অন্ধকারময় জীবনকে আলোয় পরিপূর্ণ করতে এই অষ্টনীতি আমাদের জীবনে এক অতিক্রান্ত মাত্রা ফেলে দেয়। আমরা যতখানি তাকে পালন করে চলবো ততখানি আমাদের জীবনের অভিনব গুরুত্বকে লাভ করতে পারবো। আমি একটা কিছু ঘটনা বলছি। আমাদের পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা, তারই একটা ঘটনা। পূজনীয় টিঙ্কুদার ছেলে পূজনীয় অভিজয় বাবু, তো এনার সাথে আমার প্রায় বন্ধুত্ব মানে এখনো আছে। তো যখন মানে দেওঘরে ছিলাম কিছুদিন, আমার দেওঘরে থাকার সৌভাগ্য হয়। তো দেওঘরে থাকতেই উনি ওনার বাবার সাথে যা আলোচনা হতো, তখন ওনার মাও ছিলেন, মায়ের সাথে যা আলোচনা হতো তা আমাকে এসে গল্প করতেন। আমরা মজাই করতাম, কথা হতো এবং ঠাকুরের আলোচনাগুলো শুনতাম, গল্প করতাম, যা জন্য হতো মানে ইষ্ট প্রসঙ্গ চলতো। তো একদিনকে তিনি বললেন যে, জানিস বাবা বললেন, কালকে আমাকে বলেছিলেন ঠাকুর সবার মধ্যে আছে। তো আমি মজা করে বলেছিলাম ঠাকুর একমাত্র পরম পূজ্যপাদ বড় দাদুর মধ্যে আছেন, অর্থাৎ পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার মধ্যে আছে। পূজনীয় অভিনয় বলে, না, বাবা বলেছেন ঠাকুর সবার মধ্যে আছে, সবার মধ্যে। আর আচার্যদেব শ্রী শ্রী দাদা হচ্ছেন আমাদের হেডমাস্টার, গাইড মাস্টার। তো আমি তাকে মজা করে বলেছিলাম যে, না না, কে বলেছে, দাদুর কাছ মধ্যেই তো ঠাকুর আছে। আমি কথার ছলে একটা মজা করে বলি। সময়টা দুপুর 2-3টে নাগাদ। তো পূজনীয় অভিজয় বাবু তখন অনেক ছোট, মানে ক্লাস 1-2 এ পড়েন আর কি, এরকম একটা সময়। তিনি ছুটতে ছুটতে ওপরে গেলেন। ওপরে গিয়ে সিঁড়ি দিয়ে ধরে ওই তার ঘরে মানে মালিকের ঘরে গেলেন। গিয়েই সামনে গিয়ে তিনি জিজ্ঞাসা করছেন, আগে দাদু, তুমি কি ঠাকুর অনুকূল চন্দ্র?
তো না, তখনই হয়তো জিজ্ঞাসা করেননি, তখন কিছু একটা কথা বলেছিলেন, বলে আমাকে ওপর থেকে বললেন, আমি তখন নিচে দাঁড়িয়ে, তো আমাকে বললেন ওপরে দাদু ডাকছে নয়। তো সেই তখন আমার প্রথম ওপরে যাওয়ার সৌভাগ্য ঘটে। তো পা থরথর করে কাঁপছে যে আমি কি বলতে কি বলেছি, আমি তো একটা খেলার ছলে মজা করে বলেছি, সেটা নিয়ে আবার দাদুকে বলা কি দরকার। খুব টেনশনে ছিলাম। তো আমার পা কাঁপছে, আমি ঘামছি, এমন করে উপরে গেছি। পূজনীয় আচার্যদেব শ্রী শ্রী দাদা তার তক্তপোষে আসেন। তো পূজনীয় অভিজয় বাবু বাবা গিয়ে উপরে গিয়ে বলছে, আগে দাদু তুমি কি ঠাকুর অনুকূল চন্দ্র? এ বলে। আমার তখন গলা শুকিয়ে গেছে। আচার্যদেব শ্রী শ্রী দাদা এক দৃষ্টে তাকিয়ে পূজনীয় অভিজয় বাবার দিকে, তারপরে এই তিনি আমার দিকে তাকালেন, তাকে বললেন, পরমদয়াল সবার মধ্যে আছে, আমরা তার বলাগুলোকে যতখানি কড়ায় পরিপালন করব, ততখানি তিনি আমাদের মধ্যে থাকবেন। আবার অভিজয় বাবার দিকে তাকিয়ে বললেন, আমরা যদি তার কথা না শুনে চলি, তাহলে তিনি আমাদের মধ্যে কাঁচ কলা থাকবেন। বুড়ো আঙুলটা দেখিয়ে বললেন। তারপর বললেন, তাকে তার বলাগুলোকে করার মধ্যে পূর্ণতা দিতে দিতেই তিনি আমাদের কাঁধে চড়ে ঘোরেন। তিনি আমাদের মধ্যেই, সবার মধ্যেই থাকতে ভালোবাসেন। তো এই কথাটা শোনার পর তাকে প্রণাম করে সেদিনকে যে জীবনে একটা পরম উপলব্ধি লাভ হয়েছিল যে দয়াল তিনি সবার মধ্যে চায়, আমি এই কথাটা বলার উদ্দেশ্য একটাই, পরম পূজনীয় বাবাই দাদা বলেছিলেন যে বরফের পুতুল জলকে যতটা আয়ত্ত করতে পারবে, যে যতটা গলবে সে জলকে ততটা আয়ত্ত করতে পারবে। তো আমাদেরও ঠাকুরকে যতটা আমরা আয়ত্ত করে নিতে জানবো, ততটা আমাদের মধ্যে থেকে ঠাকুরকে গ্রহণ করে নিতে পারবো। ঠাকুর আলোচনার প্রসঙ্গে এক জায়গায় বলছেন, মানুষ বউ ছাওয়ালের বোঝা, খেয়ালের বোঝা হামেশাই ঘাড়ে তুলে নেয়, মাথায় তুলে নেয়, কিন্তু আমার বোঝা তুলতে গিয়ে একটুতেই ক্লান্ত হয়ে পড়ে। আমি কি চাই? আমি চাই তোদের ঘাড়ে চড়ে একটু ঘুরতে। তো এই দয়ালকে আমরা জীবনে পেয়েছি, যাকে আমাদের মাথায় করে নিয়ে আমরা সমস্ত সমস্যার থেকে সমাধান পাবো। ঠাকুর বলছেন, সব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। তিনি আমাদের জীবনে আর্য ভারতবর্ষে যে রীতিনীতি আমরা ভুলতে বসেছিলাম, বর্ণাশ্রম, বিবাহ বিধি, এগুলো আমরা ভুলতে বসেছিলাম। আমি আর্য ভারতের বেদ, ঋগ্বেদ, সামবেদ, যেখানে বারংবার আর্য ভারতের ঋষিগণ পর্যন্ত সবর্ণ বিবাহের কথা বলেছেন, নিন্দা করেছেন প্রতিলোম বিবাহের। এই প্রতিলোম বিবাহকে নিয়ে ঠাকুর বারবার বললেন যে আমি প্রতিলোম বিবাহের কথা শুনলে হোপলেস হয়ে যায়, বিষাদগ্রস্ত হয়ে পড়ে, ওই হাইড্রোজেন বোমা নাকি আছে না, ওই একটা সমাজে যদি একটা প্রতিলোম বিবাহ ঢুকে যায়, তাহলে সেই সমাজটা ধ্বংস হতে বেশিক্ষণ লাগে না। তিনি একটা দেশের, একটা রাষ্ট্রের বর্ণকে ঠিক করার কথা বললেন। বর্ণকে ঠিক করা বলতে আগেকার দিনে আলোচনা প্রসঙ্গে 14 খণ্ডে আছে। ঠাকুর বলছেন, আগেকার দিনে মানে যারা সমাজের মাথা ছিল, তারা দেখতেন যে একজন জন্মগত বর্ণ নিয়ে জন্মালো, তার কর্মটা কি, তার চাল চলন, সদাচার, বিধি সবকিছু পরিপালন করে দেখে শুনে সেই সমাজের মাথারা তারা তাদের বর্ণটাকে সুন্দর করে গড়ে তুলতেন। হয়তো একজন শূদ্র, সে আস্তে আস্তে তার কর্ম দ্বারা সে বৈশ্য, ক্ষত্রিয় তথা বিপ্রে পরিণত হতো। এরূপ পূর্ব প্রজন্ম পর্যন্ত চলতে চলতে সে প্রকৃত একজন বিপ্রত্ব লাভ করতে পারত। এইভাবেই মেয়েদের বেলায় হতো, এবং এইভাবে একটা বংশের বিবাহ রীতিনীতি একদম ঠিকঠাক ভাবে, এবং তার সাথে তিনি বলেছেন বর্ণমাফিক কর্মের কথা। আগেকার দিনে আমরা জানি যে আগেকার দিনে একজন বৈশ্য, তিনি তার ব্যবসাকে আনন্দের সাথে করে তিনি তার জীবনের রুটি রোজগার করতেন এবং দেশকে বাঁচাতেন। একজন ক্ষত্রিয়, তিনি যুদ্ধ করতে জানতেন এবং ক্ষত থেকে মানুষকে কিভাবে ত্রাণ করতে হয় সেই বুদ্ধিও জানতেন। একজন গোয়ালা, তিনি জানতেন গরুকে সেবা দিয়ে, সম্মানের সহিত গরুকে সেবা দিয়ে কিভাবে মানুষকে আরো সমৃদ্ধ, পুষ্ট করে তুলতে হয়। এই কর্মগুলো করতে গিয়ে কারো কোনো নিম্ন ভাববৃত্তি ছিল না। রাজার কাছে কর্মচারী হয়ে চাকরের মতন জীবনযাপন করে তাদের জীবনের আয় বৃদ্ধি করতে হতো না। তারা তাদের রুটি রুজিটুকু তাদের বর্ণমাফিক কর্মের মাধ্যম দিয়েই সাবাড়ে করতে পারতেন। ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল পরবর্তীতে,
আগে ঠাকুর এখন তো জীবিকার জন্য মানুষকে চাকরি করতেই হচ্ছে, তাও যদি মানে তাহলে এক্ষেত্রে কি করণীয়? ঠাকুর বললেন সেই কর্ম করেও সে যেন চেষ্টা করে তার বর্ণমাফিক যে কর্ম, সেই কর্মটাকে সে যেন না ভুলে যায়, সেই কর্মটাকে। অর্থাৎ এখন সে হয়তো একটা অফিসে প্রফেশনালি চাকরি করছে, কিন্তু সে যদি বিপ্র হয়, তার কর্ম যদি পরের হিত, পুরোহিত বা পণ্ডিত জাতের স্থানীয় কোনো কর্ম থাকে, তবে সে দুটো টিউশনই পড়াতে পারে, মানুষের সময় মতন কাউকে কিছু মঙ্গলজনক কিছু সহযোগিতা করতে পারে। সে যদি ক্ষত্রিয় হয়, মানুষের কিভাবে তাকে একটা মানুষকে ক্ষত থেকে ত্রাণ করা যায়, সেই ব্যাপারটাকে, কেউ সমস্যায় পড়লে তাকে মুক্তি কিভাবে দিতে হয় সেটা সে করতে পারবে। একজন বৈশ্য, সে তার কর্মের, সে চাকরির পাশাপাশি কিছু ব্যবসা করতে পারে। এইভাবেই তিনি আমাদের বর্ণগত কর্মকে শেখালেন, আমাদের ভুলে যাওয়া আর্য নীতিটাকে আমাদের চোখের সামনে টেনে আনলেন। তিনি বিবাহের কথা বারবার বললেন। তিনি বিবাহের কথা যেটা আছে, স্ববর্ণ বিবাহ, অর্থাৎ ভিন্ন গোত্রে একই বর্ণে যে বিবাহ, এই বিবাহই উত্তম বিবাহ। আর সবর্ণের বিবাহের পাশাপাশি আছে অনুলোম বিবাহের কথা বলেছেন। আমি শ্রদ্ধেয় গুরু কিঙ্কর পান্ডে দাদুর কাছে বহুবার শুনেছি, অনুলোম বিবাহের রীতিই হচ্ছে প্রথমে একটা বিবাহ করে তার প্রথম পুত্র সন্তান থাকার পরে প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে দ্বিতীয় যে বিয়ে হয়, সেই বিবাহই হচ্ছে অনুলোম বিবাহ। কিন্তু বর্তমান সমাজের তাগিদে অনুলোম বিবাহ কিন্তু নিষিদ্ধ। এক্ষেত্রে রইল সবর্ণ বিবাহ। শ্রী ঠাকুর বললেন সবর্ণ বিবাহই শ্রেষ্ঠ বিবাহ। আর একটা প্রতিলোম বিবাহ 30 প্রজন্ম পর্যন্ত একটা সংসারে, একটা সমাজে, একটা রাষ্ট্রে বিষাদ ঘটিয়ে আনতে পারে। ঠাকুর বলছেন বর্ণ ভাঙিস না, বর্ণ ভাঙলে সর্বনাশ, রাষ্ট্র ধ্বংসে জাতির দাস। অর্থাৎ একটা বর্ণ যদি একটা সময়ে ভেঙে যায়, তাহলে সেই সর্বনাশটা শুধু একটা সংসারের জন্য বা একটা সমাজের জন্য না, একটা রাষ্ট্রকে জাতির দাস বানিয়ে দিতে পারে, যেটা আমরা বর্তমান সমাজে দেখতে পাচ্ছি। যে বর্ণটা আমরা ভুলতে বসেছি। ঠাকুর এক জায়গায় বলছেন চৈতন্য মহাপ্রভুর সময়ে চৈতন্য দেবের বলার প্রয়োজন হয়নি, তাই তিনি বর্ণ ব্যবস্থার কথা তেমন ভাবে বলেননি, কিন্তু এই যুগে তা বলার প্রয়োজন এসেছে। সত্যি তাই আমরা আমাদের ঐতিহ্যকে ভুলতে বসেছি, আমরা আমাদের কালচারটাকে ভুলতে বসেছি। আমরা জানি চিত্তরঞ্জন দাসের কথা, তিনি তার যে বিবাহ নীতির যে ভুল, তিনি দেশের বন্ধু হলেও, তিনি দেশবন্ধু হলেও তার সন্তান ওই বিবাহ নীতির ভুল দ্বারাই তার একটা যে সন্তান জন্মগ্রহণ করেছিল, সে কিন্তু আর দেশের কাজে বা দেশের হিতার্থে লাগতে পারেনি। এই একটা ভুল বিবাহের জন্যই বহুবার, বারংবার আমাদের দেশ একে একে কলুষিত হতে থেকেছে। তাই এই সব বলাগুলোকে, তার সব বলাগুলোকে আমরা করাই তখনই পরিপালিত করতে পারবো যখন আমরা আমাদের প্রিয় পরমকে ভালোবাসতে পারবো। তাকে ভালোবেসে আপন করে নিতে পারলে, তার বলাগুলো আমার জন্য বলেছেন এটাকে মাথায় করে নিতে পারলে, আর বলাকে পালন করা আর কোনো অসুবিধা থাকে না। তাই তিনি বললেন আমার চলন বলন এমন হবে, বিশ্ব ভুবন চেয়ে রবে, আমায় দেখে সুধায় যেন কি করিলে এমন হবে, এই তো জীবন। আমি তখন বলবো তাদের সদ্গুরুকে স্মরণ করে তারই দেওয়া আদেশ নির্দেশ মূর্ত ভাবে পালন করো, এই তো যাজন। জয় গুরু সকলকে। আমি আমার কিছু ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করবেন বা এবং সেটাকে শুধরে দেবেন। জয় গুরু সকলকে। বন্দে পুরুষোত্তম। জয় গুরু। অতি সুন্দর এবং ঠাকুরের আজকের যে বলা কওয়া, সেটা শওকত রায় ভাই খুব সুন্দরভাবে ব্যক্ত করলেন। বর্তমান যুগে যুগ সমস্যায় আজকে যে আমরা এই অবস্থায় পরিণত হয়েছি, এটা কিভাবে শোধরানো যাবে, ঠাকুরের বিবাহ যেটা প্রথম আমাদের দরকার, সেই বিবাহ সম্বন্ধে অনুলোম প্রতিলোম খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন শ্রী শওকত রায় ভাই। আমি শওকত রায় ভাই বক্তব্য শুনে সত্যি আমরা আপ্লুত হলাম, বেশ কিছু জিনিস জানতে পারলাম। এবং যারা আজকে অনলাইন সৎসঙ্গে যুক্ত হয়েছেন, তারা অনেকেই এই বিবাহ
ব্যাপারটা একটু চিন্তা ভাবনা করবেন। আমাদের যে বাড়িতে প্রত্যেকেরই সন্তান সন্ততি আছে, আগামী দিনে তাদের বিবাহ ব্যাপারটা আমরা যেন ঠাকুরের কথা মতো ঠাকুর যেভাবে বলেছেন সেই বিধিনিষেধ পালন করে আমরা যেন বিবাহটা সম্পন্ন করি। তাহলে আমাদের এই যে সমাজ রাষ্ট্র এগুলি সব সুন্দর হবে, তা নাহলে কিন্তু আবার সেই আমরা নিচের দিকে নেমে যাব। তাই আমি আর বিশেষ ব্যক্ত করছি না। আজকের এই শওকত ভাইয়ের অতি সুন্দর বক্তব্য আমরা প্রত্যেকেই শুনলাম। আমি দয়ালের শ্রীচরণে এই শওকত ভাইকে আরো থেকে আরোতর হওয়ার প্রার্থনা জানাই এবং আরো শ্রীবৃদ্ধি ঘটুক এবং ঠাকুরের এই নীতি সমস্ত কিছু মাথায় নিয়ে ও সমাজের একটা পরিপূর্ণ মানুষ হয়ে দাঁড়াক, এইটুকুই শ্রীচরণের ঠাকুরের প্রার্থনা জানাই। জয় গুরু, জয় গুরু। এরপর আমাদের সঙ্গীত একজন ছিল, আমাদের সঙ্গীত একটা প্রসঙ্গ ছিল সঙ্গীতের, আমাদের নিত্যানন্দ অধিকারীদা, ওনার খুব শরীর অসুস্থ, তার জন্য উনি জয়েন করতে পারেনি। আমি সজলদাকে বলবো, সজল জয়দা আপনি যদি সঙ্গীতটা পরিবেশন করেন তাহলে ভালো হয়। সজল জয়দা আপনি আছেন? জয়গুরু। জয় গুরু, অনুপদা, জয় গুরু। বলছি মাস্টারমশাইকে দিন, উনি নেই। হ্যাঁ, তাহলে এখন নেই, এখন সঙ্গীতটা পরিবেশন করবেন আমাদের শ্রদ্ধেয় মাস্টারমশাই এবং প্রভাত। আমি ওনাকে সঙ্গীতটি পরিবেশন করার জন্য অনুরোধ করছি। জয়গুরু অনুপদা, জয়গুরু। জয়গুরু, শোনা যাচ্ছে তো? আগে আগে শোনা যাচ্ছে। দিন দুঃখীদের পার করিতে রাতুল পদে দিলেন স্থান, নেমে এলেন ধরণীতে দয়াল ঠাকুর ভগবান, নেমে এলেন ধরণীতে দয়াল ঠাকুর ভগবান। দিন দুঃখীদের পার করিতে রাতুল পদে দিলেন স্থান, নেমে এলেন ধরণীতে দয়াল ঠাকুর ভগবান। অসাধুরা বলে মন্দ, মনে তাদের কতই ছন্দ, জানে না তো নামের গন্ধ, অন্তর্দ্বন্দ্ব লেগেছে গায়ে। অসাধুরা বলে মন্দ, মনে তাদের কতই ছন্দ, জানে না তো নামের গন্ধ, অন্তর্দ্বন্দ্ব লেগেছে গায়ে। এবার দয়াল তোমার কৃপা হলে সকল দ্বন্দ্ব যাবে চলে, দয়াল তোমার কৃপা হলে সকল দ্বন্দ্ব যাবে চলে, পাবে চির সত্যেরই সন্ধান, নেমে এলেন ধরণীতে দয়াল ঠাকুর ভগবান। মনের ময়লা ফেলো ঝাড়ি, সময় থাকতে ধরো পারি, করোনা তো বাড়াবাড়ি, আহাম্মকের মতো হয়। মনের ময়লা ফেলো ঝাড়ি, সময় থাকতে ধরো পারি, করোনা তো বাড়াবাড়ি, আহাম্মকের মতো হয়। গুরুর চরণ স্মরণ করি, হরি বলে ভাষাও তরি, হরি বল, হরি বল, হরি বল। মনের ময়লা ফেলো ঝাড়ি, সময় থাকতে ধরো পারি, করোনা তো বাড়াবাড়ি, আহাম্মকের মতো হয়। গুরুর চরণ স্মরণ করি, হরি বলে ভাষাও তরি, প্রেমের বৈঠা দিয়ে টান, নেমে এলেন ধরণীতে দয়াল ঠাকুর ভগবান। দেওঘর ধাম মহাতীর্থ, না গেলে হয় জীবন ব্যর্থ, গেলে বাকি পরমার্থ যা অর্থ দিয়ে মেলে না। দেওঘর ধাম মহাতীর্থ,
না গেলে হয় জীবন ব্যর্থ, গেলে বাকি পরমার্থ যা অর্থ দিয়ে মেলে না। করলে তাই সাধু সঙ্গ, শীতল হবে তাপিত অঙ্গ। করলে তাই সাধু সঙ্গ, শীতল হবে তাপিত অঙ্গ। দয়ালের হবে দর্শন, নেমে এলেন ধরণীতে দয়াল ঠাকুর ভগবান। দিন দুঃখীদের পার করিতে রাতুল পদে দিলেন স্থান। নেমে এলেন ধরণীতে দয়াল ঠাকুর ভগবান। নেমে এলেন ধরণীতে দয়াল ঠাকুর ভগবান। জয় গুরু। জয় গুরু। খুব সুন্দরভাবে আমাদের মাস্টারমশাই সঙ্গীত পরিবেশন করলেন, দয়াল মুগ্ধ হলেন, আমরা তৃপ্ত হলাম। ঠাকুরের শ্রীচরণে মাস্টারমশাইয়ের পরিবারের সকলের ইষ্টচল ও দীর্ঘায়ু জীবন প্রার্থনা করি। জয় গুরু, জয় গুরু। এরপর আমরা আবার সেই ইষ্ট প্রসঙ্গে ফিরে যাব। এখন ইষ্ট প্রসঙ্গ করবেন শ্রী রিমন রায়দা। আপনি মোটামুটি 5 মিনিট 7 মিনিট মতো বলুন। রিমন দা। জয়গুরু দাদা, শোনা যাচ্ছে? আগে দা শোনা যাচ্ছে। 5-7 মিনিটের মধ্যেই শেষ করবেন না? আচ্ছা দাদা, ঠিক আছে। আমার টাইম হলে আমাকে একটু বলে দেবেন। ওম ব্রহ্ম পরব্রহ্ম কুল মালিক রাধাস্বামী দয়ালে শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। ব্রহ্ম মার্গ প্রদর্শকম প্রেম ভক্তি বিনায়কম শান্তি স্বস্তি বিধায়কম আচার্যং প্রবরং নৌমি। অনলাইনে উপস্থিত পবিত্র পাঞ্জাধারী কর্মী ঠাকুরের সভাপতি ঋত্বিক এবং ভক্তিমতী মা এবং ইষ্টপ্রাণ দাদাদের সকলের চরণে আমার আনন্দিত জয়গুরু জানাই। এত সুন্দর সৎসঙ্গ হচ্ছে। আমার আগে যিনি বললেন যে দাদা সৈকত রায় দাদা এত সুন্দর ইষ্ট প্রসঙ্গ করলেন, তারপরে সত্যিও মাস্টারমশাই এত সুন্দর গান করলেন। এরপরে আমার ইষ্ট প্রসঙ্গ আমি তো বুঝতে পারছি না যে কি বলবো। এত সুন্দর একটা ইষ্ট প্রসঙ্গ হচ্ছে, তার মাঝখানে আমার বলাটা মনে হয় সেই এক বাটি দুধের মধ্যে এক ফোঁটা চোনার মতো হয়ে যাবে। তবু চেষ্টা করছি দাদা কিছু বলার। ইষ্ট প্রসঙ্গ মানে হচ্ছে ইষ্টের সম্বন্ধে কিছু বলা। ইষ্ট সম্বন্ধে সেরকম জানা বা জ্ঞান আমার কিছু নেই। যতটুকু জেনেছি শিখেছি আপনাদের কাছ থেকে, আপনাদেরকে দেখে, আপনাদের মতো ভক্তপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের কাছ থেকে যতটুকু আমার শেখা। আপনারা আছেন বলি আমি যা কিছু শিখতে পেরেছি দাদা। কারণ ভক্ত বিনা তো ভগবানের কোনো অস্তিত্ব নেই। ভক্ত আছে বলি ভগবান আজ বর্তমান। আপনারা হলেন সেই ভক্ত। আপনাদের মতো মানুষদের সঙ্গ পাচ্ছি, এটা আমার কাছে বিরাট বড় প্রাপ্তি। সৈকত রায় দাদা এত সুন্দর বললেন যে ওনার কথা শুনি বলছে যে আমার আর কি চাওয়ার আছে। এত সুন্দর ইষ্ট প্রসঙ্গ, এত সুন্দর সৎসঙ্গে যে আমি জয়েন করতে পেরেছি, এটাই আমার কাছে সব থেকে বড় প্রাপ্তি। এর থেকে বড় প্রাপ্তি আমার কাছে আর কিছু হতে পারে না। শ্রীকৃষ্ণ বলে গিয়েছিলেন যে আমার চরণ পেতে গেলে আগে আমার ভক্তের চরণ আশ্রয় করতে হয়। সেই জন্যই দেখুন আমরা বলি যে রাধা কৃষ্ণ, রাধে শ্যাম, অর্থাৎ রাধারানীকে আমরা সবসময় আগে রাখি। কারণ কি শ্রীকৃষ্ণ এটাও বলেছিলেন যে রাধারানী হচ্ছেন সব থেকে বড় আমার ভক্ত, আমার শ্রেষ্ঠ ভক্ত হচ্ছেন রাধারানী। সেই জন্য দেখুন আমরা আগে সবসময় বলি রাধা কৃষ্ণ, রাধে শ্যাম, এবং আমাদের যে বীজ মন্ত্র সেখানেও দেখুন সেই ভক্তের কথাই আগে বলা আছে। এছাড়াও দেখুন নন্দ দুলাল, নন্দরাজ ভক্ত ছিলেন বলেই তো শ্রীকৃষ্ণকে স্বয়ং ভগবানকে পেয়েছিলেন। এছাড়াও আমরা বলি দেখুন যশোদা নন্দন, অর্থাৎ আগে ভক্ত তারপরে ভগবানের নাম। আবার ব্রজ দুলাল অর্থাৎ ব্রজবাসী ভক্ত ছিলেন বলেই সেইখানে ভগবান নেমে এসেছিলেন, তাই তো আমরা ব্রজ দুলাল বলি। অর্থাৎ সবসময় ভক্তকে আমরা আগে রেখেছি। আবার তিনি দয়া করে এলেন হিমায়তপুরের পাবনাতে, অর্থাৎ পাবনাবাসী সাধনা করেছিলেন বলেই তো আর স্বয়ং ভগবান নেমে এসেছিলেন। সবসময় আমরা ভক্তকে আগে গেছি, কারণ ভগবান বললেন যে ভক্ত বিনা ভগবানের অস্তিত্ব নেই। ভক্ত সবসময় আগে, আর আপনারা হচ্ছেন সেই ভক্ত, সেই ভক্তিমতী মা, সেই ইষ্টপ্রাণ দাদা, যাদের সঙ্গ করতে পারছি। এটা আমার জীবনে সব থেকে বড় প্রাপ্তি। আমি যে আজ মানব জন্ম গ্রহণ করেছি,
আমার সব থেকে বড় প্রাপ্তি যে আপনাদের মতো ইষ্টপ্রাণ দাদা ও ভক্তমতী মায়েদের সঙ্গ আমি করতে পারছি। তাই সর্বাগ্যে আপনাদের সকলের চরণে আমার রানন্দিত জয়গুরু জানাই। কারণ ভক্ত ছাড়া হলেই ভক্তি ছাড়া হয়ে যাব দাদা। ভক্ত যদি আমি যদি আপনাদের চরণ ছাড়া হয়ে যাই, তাহলে ভগবানের চরণ আমি মানে আপনাদের চরণ ছাড়া হলেই ভগবানের চরণ ছাড়া হয়ে যাব। কারণ ভক্ত যদি একবার চরণ ছাড়া হয়ে যায়, ভগবান আমার দিকে আর চেয়ে ফিরে তাকাবেন না। তাই আজকে এত সুন্দর যে সৎসঙ্গ হচ্ছে, সেই সৎসঙ্গে যে আমি নিজেকে যোগদান করতে পেরেছি, যতটুকুই বলতে পারছি সব আপনাদেরই প্রাপ্তি, আপনাদের জন্যই। দীক্ষা অনেকদিন আগে নিয়েছিলাম, কিন্তু এই যে এত সুন্দর সৎসঙ্গ এইভাবে তো কোনোদিন পাইনি। কোনো অনুষ্ঠান হলে যেতাম, সেখানে যোগদান করতাম, কিন্তু এইভাবে এত মানুষকে, যাদেরকে হয়তো আমি কোনোদিন চোখে দেখিনি, যাদের সঙ্গে আমার আলাপ পরিচয় হয়তো এখনো হয়নি, কিন্তু এত ইষ্টপ্রাণ দাদা, এত ভক্তিমতী মায়েদেরকে একসঙ্গে পাচ্ছি একটা জায়গায়, এর থেকে বড় প্রাপ্তি আমার কাছে অন্তত আর কিছু হতে পারে না। তাই আপনারা ঠাকুরের কাছে প্রার্থনা করবেন এবং আপনারা সকলে আমাকে আশীর্বাদও করবেন, যেন আপনাদের চরণ ছাড়া যেন কোনোদিন না হয়ে যায়। কারণ আপনাদের চরণ ছাড়া হলেই আমার ভেতরে ভক্তিটা চলে যাবে, আর অন্তরে ভক্তি যদি চলে যায়, ভগবান সেখানে বাস করতে পারবে না। আশীর্বাদ করবেন আপনাদের চরণ ছাড়া যেন কোনো। এবার একটু ইষ্টভীতির সম্বন্ধে আমি দু চার কথা বলি, যতটুকু শিখেছি আপনাদের কাছ থেকে। ইষ্টভীতি সম্বন্ধে একটু বলি। ইষ্টভীতি মানে হচ্ছে ইষ্টের ভরণ করা বা ইষ্টের ভরণ নিজে নেওয়া। তার মানে এতদিন ধরে আমরা জানতাম যে ঠাকুরকে ভোগদান করতে পারে বিপ্ররাই, অর্থাৎ ব্রাহ্মণ কুলে যারা জন্মগ্রহণ করে তাদেরই অধিকার ঠাকুরের ভোগদান করা। কিন্তু পরম ঠাকুর বলল, তাহলে ব্রাহ্মণরাই যদি ভোগদান করতে পারে, বাকিরা সবাই তো আমার সন্তান, তারা কি আমার ভোগ কোনদিন দিতে পারবে না? কত দয়াময় তিনি দেখুন। শ্রীকৃষ্ণ বলে গিয়েছিলেন যে আমাকে না দিয়ে যে যা খায়, সেই খাওয়াটাকে চুরি করে খাওয়া বলে। একটু যারা দীক্ষা নিয়েছেন, এই রিসেন্ট যারা দীক্ষা নিয়েছেন, যদি মানে যুক্ত থাকেন, একটু ভেবে চিন্তা, একটু ভাবনা চিন্তা করে দেখবেন যে কাকে আমরা পেয়েছেন গুরু রূপে। আমি তো অন্তত জীবনে শ্রেষ্ঠ পাওয়া আমার হয়ে গেল, আর কিছু চাই না। আপনারা একটু ভেবে দেখবেন যে কাকে গুরু রূপে পেয়েছেন। শ্রীকৃষ্ণ বলে গেছিলেন যে আমাকে না দিয়ে যা কিছু খাওয়া হয়, সে খাওয়াটাকে চুরি করে খাওয়া বলে। তাহলে আমি বা আপনারা প্রত্যেকে সকাল থেকে রাত্রি পর্যন্ত যা সেবন করছেন, যা আপনাদের নিজেদের ভোগে দিচ্ছেন, তা আগে ভগবানকে নিবেদন করতে হবে। কিন্তু একটু ভেবে দেখুন তো, আমাদের পক্ষে সম্ভব হয়? সকালে উঠে যে চাটা খাচ্ছেন বা বিস্কুট দিয়ে যখন চা খাচ্ছেন, আমি অন্তত বলি না, জানি না আপনারা বলেন কিনা, বা আমাদের বাড়িতেও এরকম কোনদিন ভাবনা চিন্তা ছিল না, হে ঠাকুর তুমি একটু চা গ্রহণ করো, তুমি বিস্কুটটা গ্রহণ করো, তারপর আমি সেটা গ্রহণ করব। বা দেখুন জল খাবারে কোনো মুড়ি খাচ্ছেন, বা যে যা ভাত খাচ্ছেন, দুপুরে ভাত খাচ্ছেন, আবার বিকালে খাচ্ছেন, যে যা খাচ্ছেন সকাল থেকে সন্ধ্যে অবধি, আমরা কি নিবেদন করতে পারি দয়ালের চরণে যে ঠাকুর তুমি আগে গ্রহণ করো, তারপরে আমি গ্রহণ করব? আমি অন্তত কোনোদিন এরকম ভাবনা চিন্তা করিনি দীক্ষা নেওয়ার আগে অবধি, বা আমাদের বাড়িতেও এরকম কোনো ভাবনা চিন্তা ছিল না, জানি না আপনারা করেন কিনা। কিন্তু ঠাকুর কি বললেন, দয়াল ঠাকুর বললেন, ইষ্টভীতিটা কিন্তু আগে ইষ্টভীতির চলন ছিল না। তিনি দয়া করে ইষ্টভীতিটা চালু করলেন। কেন করলেন? না আমাদের নিজেদের মঙ্গলের জন্য। এখানে ঠাকুরের কিছু করেননি। ঠাকুর ইষ্টভীতিটা শুরু করেছেন আমাদের মঙ্গলের জন্য, অর্থাৎ আমাদের যেন মঙ্গল হয়। কি করে মঙ্গলটা হবে? ঠাকুর বলছেন, ঠাকুর দেখলেন যে আমাকে না দিয়ে যা খায়, সেটা যদি চুরি করে খাওয়া হয়, তাহলে আমরা সবাই এই যে পাপের ভাগীদার হচ্ছি, তা সেই সন্তান দিকে আমি কিভাবে উদ্ধার করব? সেই জন্য তিনি শুরু করলেন ইষ্টভীতি। অর্থাৎ এটাও একটু ভেবে দেখুন, আপনি সকাল থেকে রাত্রি পর্যন্ত যেটাই আপনার নিজের ভোগে দিচ্ছেন, সেই সব ভোগের পিছনে কিন্তু অর্থটা আছে, পয়সা কিন্তু লাগছেই। আপনি চা কিনে আনছেন, সেটার জন্য কিন্তু পয়সা লাগছে। বিস্কুট কিনছেন, সেটার জন্য পয়সা লাগছে। ভাত মুড়ি, তার জন্য চাল, সেটার জন্য পয়সা লাগছে। যা কিছু আপনি ব্যবহার করছেন, জল পাচ্ছেন, তার জন্য আপনাকে একটা কল বসাতে হয়েছে, তার পিছনেও কিন্তু পয়সা। অর্থাৎ সেই কলিযুগের মানুষের শ্রেষ্ঠ সম্পদ, কলিযুগে আমাদের সব থেকে মায়া কিসের ওপর? পয়সার ওপরে। ঠাকুর বলল, তোদের সবকিছুর পিছনে যদি পয়সা থাকে, সেই পয়সাটা আমাকে সকালবেলায় প্রভাতিতে আমাকে
দিয়ে দেয়। আমাদের মঙ্গলের জন্য ঠাকুর শুরু করলেন ইষ্টবিধি, অর্থাৎ প্রভাতে উঠে আমরা ঠাকুরের চরণে তার সেবার জন্য, তার অর্ঘের জন্য আমরা কি দিলাম, সেটা কি আমরা বলছি ইষ্ট অর্ঘ বা ইষ্টবিধি। এরপর আপনি যা কিছুই খাচ্ছেন না কেন আপনার সেবার জন্য, সকাল থেকে সন্ধ্যে অবধি সবকিছুই কিন্তু ঠাকুরের প্রসাদ হয়ে যাচ্ছে। কারণ ওই যে আমি যা কিছুই ব্যবহার করি তার পিছনেই অর্থটা আমি ঠাকুরকে দিয়ে দিয়েছি। তাহলে আমি যা কিছুই গ্রহণ করছি ঠাকুরকে নিবেদন করেই আমার গ্রহণ করা হচ্ছে, অর্থাৎ ঠাকুরের প্রসাদই আমি গ্রহণ করছি। তাই যে যা খাচ্ছেন একটু ভেবে দেখবেন যে কি খাচ্ছেন। আপনি যেটা খাচ্ছেন সেটা কিন্তু ঠাকুরের প্রসাদ খাচ্ছেন। সারাদিন যা খাচ্ছেন, একটু এক গ্লাস জল খান, একটা গ্লাসে জল খান, সেটাও কিন্তু ঠাকুরের প্রসাদ হয়ে যাচ্ছে। আপনি এক কাপ চা খান, একটা বিস্কুট খাচ্ছেন, মুড়ি ভাত যা কিছু খাচ্ছেন সবকিছুই কিন্তু ঠাকুরের প্রসাদ হয়ে যাচ্ছে। তাহলে এত দয়া আর কি করতে পেরেছে, সেই জন্য তো তিনি দয়াময়। আমরা যারা দীক্ষা নিয়েছি আদি অনাদি ভগবান শ্রীকৃষ্ণকে আমরা স্বয়ং আমাদের গুরু রূপে পেয়েছি। তিনি দয়া করে নেমে এসেছেন আমার দিকে দয়া করার জন্য, আমাদের মঙ্গল করার জন্য তিনি আমাদেরকে আজকে ধরে দিয়েছেন। অর্থাৎ সেই আদি অনাদি ভগবান যিনি আদিতে ছিলেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের শুরুতে যিনি ছিলেন, সেই আদি অনাদি গোবিন্দ ভগবানকে আমরা আমাদের গুরু রূপে পেয়েছি। এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে? যারা দীক্ষা নিয়েছেন সদ্য, মা ভক্তিবতী মা বা ইষ্টপ্রাণ দাদা, আমরা অলরেডি কিন্তু সাধক সাধিকা, আমরা সাধনা করেছেন বলেই আজ সে আদি অনাদি ভগবানকে আপনাদের গুরু রূপে পেয়েছেন। আপনাদের আগের জন্মে স্বীকৃতি ছিল বলেই আজকে এই জন্মে তাকে গুরু রূপে পেয়েছেন। তাই যে দীক্ষা নিয়েছেন দীক্ষাটাকে হেলাফেলা করবেন না। আর দাদারা ওই ঠাকুরের সভাপতি ঋত্বিক যার কাছে দীক্ষা নিয়েছেন, তিনি যেভাবে চালনা করে চলতে বলেছেন সেভাবে চলবেন, ঠিকঠাক ভাবে ইষ্টভীতি করবেন। ইষ্টভীতি যদি ঠিকঠাক ভাবে করেন আপনার জীবনে সমস্ত মঙ্গল নেমে আসবে। এই শুভেন্দু মাস্টারমশাই একটা গান করলেন না যে আমাদের মঙ্গল করার জন্যই, আমাদের বিপদ থেকে উদ্ধার করার জন্যই তিনি নেমে এসেছেন। তার ভগবানের কিন্তু কোনো প্রয়োজন ছিল না এখানে স্বয়ং নেমে আসার, কিন্তু তিনি দেখলেন যে উদ্ধার করতে গেলে তাকে নেমে আসতে হবে। তিনি সংসার করে বুঝিয়ে দিয়ে গেলেন যে কিভাবে মানুষ সংসারী হবে, কিভাবে একটা মানুষকে চলতে হবে। আমার আগের দাদা খুব সুন্দরভাবে বিবাহ সম্বন্ধে বললেন, আমি তো অবাক হয়ে শুনছিলাম যে দাদা আমরা কত, মানে আমি অন্তত কিছুই জানি না, এত মানুষের সঙ্গ লাভ করতে পারছি, যে বড় বিশাল বড় প্রাপ্তি। তাদেরকে হয়তো চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু তাদের সঙ্গ লাভ করতে পারছি, আমার বিরাট বড় প্রাপ্তি। আর বিশেষ কিছু বলতে পারবো না দাদা, অত আমার জ্ঞান নেই। আপনাদের সকলে মঙ্গল হোক, সকলে ঠাকুরে হয়ে উঠুন, আমার ঠাকুরকে ভালোবাসুন, ঠাকুরকে খুশি করুন, সকলে মঙ্গল হোক। সকলকে জয় গুরু জানাই। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু। এতক্ষণ আমাদের গলিগ্রাম থেকে রিমন ভাই খুব সুন্দরভাবে ইষ্ট প্রসঙ্গ করলেন, ঠাকুরের কথা বললেন। সর্বোপরি এই ইষ্টভীতি, ইষ্টের ভরণ পোষণের জন্য যে ইষ্টভীতি আমাদের প্রথমেই প্রদান করি ঠাকুরকে, সেটি খুব সুন্দরভাবে ব্যক্ত করলেন। আমি প্রত্যেক আমাদের দীক্ষিত ভাইরা যারা এখনো পর্যন্ত ইষ্টভীতি করেন না, তারা এই কথা শুনে কিছুটা হয়তো বুঝতে পারবেন যে ইষ্টভীতি করা কেন লাগে। আমি ঠাকুর ধরেছি, অথচ ঠাকুরের কথা মতো, বিধান মতো, বিধিমাফিক চলবো না, তাহলে কিন্তু আমি কিছুই ফল পাবো না। ঠাকুরের সেই বিধিমাফিক চললে আমি ঠাকুরের সমস্ত দয়াটাই উপলব্ধি করতে পারবো। তাই এটা তো বলে পারানো যাবে না, এই কথা শুনে নিজেকে করতে হবে, করলেই পাওয়া হবে। ঠাকুর তো এক জায়গায় বলেছিলেন, কড়ায় পাওয়ার জন্য নেই, আমি যেমন করবো আমি সেই রকমই পাবো। জয় গুরু। খুব সুন্দরভাবে আমাদের রিমন ভাই আমাদের বক্তব্য রাখবেন আমাদের রামগড়পুর সৎসঙ্গ মন্দিরের মন্দির কর্মী শ্রী পিন্টু ভট্টাচার্য দাদা। আপনার সময় 15 মিনিট। জয় গুরু দাদা, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে দাদা। ওম ব্রহ্ম পরম ব্রহ্ম কুলমালিকের চরণে শতকোটি প্রণাম। পরমারাধ্য
জগৎজননী লক্ষ্মী স্বরূপা শ্রী শ্রী বড়মা রাতুল চরণে শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী পর্দার রাতুল চরণে শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা রাতুল চরণে শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাইদার রাতুল চরণে শতকোটি প্রণাম। গুরু পরিবারের প্রতি প্রত্যেকের চরণে শতকোটি প্রণাম। এবং আজ এই অনলাইনে উপস্থিত আমার ঋত্বিক দাদা, অন্যান্য পাঞ্জাধারী কর্মী এবং আমার ইষ্টভ্রাতা এবং ভক্তিময়ী মায়েদের আমার যথাযোগ্য স্থানে প্রণাম ও আনন্দিত জয়গুরু। আমি আজ এই অনলাইন সৎসঙ্গে বলতে পেরে নিজেকে খুব গর্বিত মনে করছি, খুব আনন্দ। ঠাকুরের কথা বলতে আমি খুব ভালো লাগে। ঠাকুর বলেছেন, হোস না যোগী হোস না ধ্যানী, গোসাই গোবিন্দ যাই না হোস, যজন যাজন ইষ্টভীতি, না করলে তুই কিছুই দোষ। তা আমি একটু এগুলো নিয়েই আলোচনা করব। শ্রী শ্রী ঠাকুর পিতামাতার প্রতি ভক্তি নিয়ে একটা কথা বলেছিলেন। এক গুরু ভ্রাতা শ্রী শ্রী ঠাকুরকে বলছে যে, ঠাকুর আপনি বাবা মাকে ভক্তি করার কথা বলেন, কিন্তু আমার বাবা মাকে মোটেই ভালো লাগে না, জোর করে কি ভক্তি হয়? শ্রী শ্রী ঠাকুর বলছেন, বাবা মাকে ভালো লাগে না মানে নিজের জীবনকেই তোমার ভালো লাগে না। অমন কথা কখনো বলবি না। অমন কথা বলাও পাপ, ভাবাও পাপ, আর শোনাও পাপ। বাবা মা হলেন তোমার আদি ভূমি, তাদের দিয়েই জন্মাইছো তোমার শরীর ও মন। তাদের যদি অপব্যবহার করতে শেখো, দেখবে দুনিয়ায় তোমার বাউন্ডুলে হয়ে ঘুরে বেড়ানো ছাড়া কোনো গন্তব্যই থাকবে না। বাবা মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা নেই, অথচ জীবনে বড় হয়েছে এমন একটা মানুষও দেখা যায় না। তাই আমি বলি কি, তুমি রোজ এগুলো করবে। রোজ সকালে উঠে বাবা মাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করবি। ইষ্টভীতি করিস তো? বলছে হ্যাঁ করি। শ্রী শ্রী ঠাকুর বললেন, ইষ্টভীতি করার পর বাবা মাকে কিছু না কিছু রোজ দিবি। নিজ হাতে বাবা মার সেবা যত্ন করবি। বাবার জুতোটাই হয়তো কালি দিয়ে দিবি। পা ধোয়ার জলটা হয়তো এগিয়ে দিলি, আর মার বাসনটা হয়তো মেজে দিলি। রান্না করতে করতে মা ঘেমে গেছে, তুই পাখা দিয়ে বাতাস করবি। নিত্য নতুন ভেবে ভেবে বের করবি। আর বাবা মার সন্তোষ শান্তি কিভাবে হয় হাতে কলমে করবি। কয়েকদিন এই করে দেখ, তখন দেখবি বাবা মাকে কত মিষ্টি লাগে। বুঝতে পারবি তারা কি বস্তু। বাবা এই জ্যান্ত দেবতা, এই জ্যান্ত দেবতাদের যদি খুশি করতে না পারো, তারা যদি প্রসন্ন না হন, তাহলে কিন্তু সব দেবতার দরজায় তোমার কাটা পড়ে যাবে। কারো প্রসন্নতা উৎপাদন করা সম্ভব হবে না তোমার পক্ষে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাইদা মানুষ নিবেদন করার জন্য বেরোয় যাজনে, সেই সম্পর্কে বাবাইদা কিছু কথা বলেছেন। বলেছেন যাজন করলে কনভিকশন বাড়ে, বাঁচার ইচ্ছে জাগে। পারবো বলে বিশ্বাস করলেই পারা যায়। রাগ মানে পরাজয়। কর্মে যুক্ত হও, রাগ চলে যাবে। আর সুযোগ সুবিধা নিয়ে কাজ করা হলো ব্যবসা।
একজন সমুদ্রের ধারে শরবত বিক্রি করত, বড় ছাতার তলায়। একদিন বৃষ্টি হলো। আগে শরবতের দাম ছিল 50 পয়সা। বৃষ্টির দিন ঘোষণা করলো ছাতার তলায় দাঁড়ালে শরবতের দাম হবে 1.5 টাকা। সে বৃষ্টিটাকেই ব্যবসার কাজে লাগালো। এটাই হলো ব্যবসায়ী বুদ্ধি। বাবাইদা আরো বলেছেন, সব কথার উত্তর দেওয়ার প্রয়োজন নেই। মন ঈশ্বরে ন্যস্ত রেখে নিশ্চিন্তে থাকো। আমার হৃদয় মানে ঈশ্বরের রাজত্ব। হে ঈশ্বর, তোমার মন আমারই মন। নিরবিচ্ছিন্ন ভাবে তার মানুষ হতে হবে। আমাদের ভাবনা, আমি হব তোমার মতন। একজনকে ভালোবাসলে ডিসিশন নেওয়া সহজ হয়। একজনের ব্লাড ক্যান্সার হয়েছে, সে পারমিশন নিচ্ছে কাজ করতে পারবে কিনা। সে পারমিশন পেল, 100 দীক্ষা দিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরল। আমাদের কলকাতার 68 মন্দিরের সুশুল কুণ্ডুদার হার্ট অ্যাটাক হলো। একটু সুস্থ হয়ে ডাক্তার ও নার্সকে যাজন করে দীক্ষার ব্যবস্থা করে ফেললো। বাবাইদা বললো ঠাকুরত্ব জাগা না। আমরা কি ভাবি? আমরা ভাবি ওই ফটোর মধ্যে ঠাকুর আছে, ওই সিংহাসনটাই ঠাকুর আছে, ওই বাড়িতে ঠাকুর আছে, না ওই দেবালয়ে ঠাকুর আছে, ওই মানুষের মধ্যে ঠাকুর আছে। এটাকে খুঁজে যে দেখে সে অজ্ঞানী। আর জ্ঞানীকে যে বলে আমার মধ্যে ঠাকুর আছে, এটাই হচ্ছে জ্ঞানের কথা। আমার মধ্যে ঠাকুর আছে। মন্থন করলে যেমন নমির উত্থান হয়, সেরকম আমিও জাগিয়ে তুলবো তোমাকে। আমার ভিতর থেকে তোমাকে প্রকাশ ঘটাবো। নাকি আমি যেরকম ভাবি, না ভাবার আমাদের খাঁকতি আছে, সেটা আমারই খাঁকতি। এরকম করে নিরন্তর প্রকাশ করতে থাকি, তাহলে মানুষ একদিন বলবে এই মানুষটা ঠাকুরের মানুষ। এর চলা বলা করা প্রত্যেকটা ঠাকুরের মতো। এর ভাবনা চিন্তা সমস্ত কিছু যা আমি ঠাকুরকে বুঝি, সেই রকম আচরণে অভ্যাস করতে থাকি। বুদ্ধি করে করতে করতে একদিন সেটা সংস্কারে পরিণত হবে। এই যে বুদ্ধি করে ঠাকুর কিরকম বলেছে সেটাকে বুঝে নিয়ে চলার চেষ্টা করি, এটাই হচ্ছে ঠাকুরত্ব জাগা। এই ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্রও নয় আর ঠাকুরও নয়। আবার দেখুন একই কথা, ঠাকুর কি বলছেন দেখুন। ঠাকুর আবার বলছে বাপ কা বেটা সইসকা ঘোড়া কুছ নেই তো থোড়া থোড়া। ঠাকুর বলছেন তোরা হলি ঠাকুরের ছাওয়াল। ঠাকুরের ছাওয়াল যদি ঠাকুরের মতো না হলো, তাহলে আর হলো কি? 16 আনার জায়গায় অন্তত 1 আনাও তো হবে। বাপ কা বেটা সইস কা ঘোড়া কুছ নেই তো থোড়া থোড়া। আমার ঠাকুরকে আমি আচরণে ও কথাবার্তায় গ্রহণ করব, তবে তো ঠিক ঠিক ঠাকুরের ছাওয়াল হওয়া যাবে। ঠাকুর বলছেন আর দেখ, খেজুর গাছের রস থাকে, কিন্তু সে রস খেতে হলে কত কাঁটা সরিয়ে তবে খাওয়া লাগে। ওই রকম প্রত্যেকটা মানুষের মধ্যে কাঁটা আছে, আবার ভালোও আছে। ওই কাঁটা সরিয়ে তার ভালোটুকু বের করতে হবে। ঠাকুর বলছে করে যা, না করলে কি হয়? থিয়েটারের মতো করে অভ্যেস করতে হয়। ঠাকুর লাস্টে আফসোস করে বলছে আমি বুড়ো হয়ে গেলাম, একেবারে বুড়ো, তার উপর অক্ষম হয়ে গেছি। ইষ্টভীতি কি জিনিস দেখুন। গাড়ি দুর্ঘটনায় মৃত এক কিশোর সন্তানের দুঃখী মা ঠাকুরের কাছে হাউমাউ করে কান্না করছে, আর তার কান্না দেখে ঠাকুরও অঝরে কান্না করছে। তার কান্না দেখে ওই মাটির কান্না বন্ধ হয়ে গেছে।
তিলকপতি ভূত মহেশ্বর যিনি দয়া করে সৃষ্টির প্রতিটি অস্তিত্বের কান্না মুছিয়ে দেন, আজ তার চোখে জল। তাই সে ঠাকুরকে বলল, ঠাকুর তুমি কাঁদছো কেন? ঠাকুর দীর্ঘশ্বাস ফেলে বললেন, যদি জানতাম অকাল মৃত্যু রোধ করা যায় না, তাহলে আমার কোনো দুঃখ থাকতো না। কিন্তু যখন জানি ইষ্টভীতি পালনে মানুষের অকাল মৃত্যু রোধ হয়, আর তা তোমরা করো না, এ দুঃখ রাখার জায়গা আমার আর নেই। এর জন্য আমার কান্নায় বুক ফেটে যাচ্ছে। তাই নিজেকে আজ অপরাধী বলে মনে হচ্ছে। আমি মানুষকে ইষ্টভীতি পরায়ণ করে তুলতে পারছি না। আমি প্রতিটি মানুষের ইষ্টভীতি পরায়ণ করে তুলবই তুলব। সবচেয়ে তোর বড় ধান্দা ইষ্টভীতি হলে তখন থেকেই দেখতে পাবি জীবন কেমন ফলে। এক মুষ্টি ধুলিও যদি গুরুর আশিস হয় তোর, নিষ্ঠা থাকলে সে মূলধনে অনেক বাড়াই জীবন ভোর। হোসনা যোগী হোসনা ধ্যানী গোসাই গোবিন্দ চাই না হোস, যজন যাজন ইষ্টভীতি না করলে তুই কিছুই নোস। দাদা একটু টাইম আছে, একটা দীক্ষার 3.5 কোটি যে দীক্ষার ব্যাপারে একটু বলবো। তো 8টায় শেষ করতে হবে। এখনো আমাদের জয়রাধে কীর্তন আছে, কৃতজ্ঞতা জ্ঞাপন আছে। হ্যাঁ, আমি আর 2 মিনিট দেবো। বলে নিন। দাদা আরেকদিন বলবেন তাহলে, শুনবো। আচ্ছা, ঠিক ঠিক। জয় গুরু, জয় গুরু। জয় গুরু। জয় গুরু দাদা, ঠিক আছে। এতক্ষণ আমাদের মন্দির কর্মী শ্রী পিন্টু ভট্টাচার্য দা অতি সুন্দরভাবে ইষ্ট প্রসঙ্গ করছিলেন, কিন্তু ওনার আরো সময় দরকার ছিল, কিন্তু আমাদের তো সংক্ষিপ্ত সময়, আমাদের 8টার মধ্যে শেষ করতে হবে, তাই ওনাকে আর সময় দিতে পারলাম না, তার জন্য আমরা দুঃখিত। পরের দিন আপনি সমস্তটা ব্যক্ত করবেন, আপনাকে আরো বেশিক্ষণ টাইম দিয়ে আপনাকে রাখা হবে। জয় গুরু। আমি দয়ালের শ্রীচরণে আপনার এবং আপনার পরিবারের প্রতি প্রত্যেকের ঈশ্বরচল ও দীর্ঘায়ু নিরোগ জীবন প্রার্থনা করি। জয় গুরু দাদা, জয় গুরু। এরপর আমাদের সামনে জয়রাধে কীর্তন পরিবেশন করবেন শ্রী কৌশিক হাজরাদা, জয়কৃষ্ণপুর থেকে। কৌশিক, কৌশিক। জয় গুরু। হ্যাঁ হ্যাঁ, শুরু করছি। আরম্ভ করো। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বারে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বারে। রাধে গোবিন্দ 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 বলে সদা করে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বারে। কারণে মন পাপন চাকরি করুণি বল হরি হরি। হরি নাম পরম ধর্ম অধর্ম কুকর্ম সারে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বারে। সারণি মন ভাবের আশা নামে করুণ সারাদে গোবিন্দ নামে করুণ লোয়ে সদা আসরে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বারে। রাধে গোবিন্দ 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 বলে সদা রাঘরে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বারে। চারণ পাবন চাদরি করুণি বল হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল
হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি নাম পরম অগমন ধর্ম তারে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বারে চালরে মন হবে আশা আল্লাহ নামে করলে সারা রাধে গোবিন্দ রাম নারায়ণ আসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বারে রাধে গোবিন্দ 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 বলে সদা তারপরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বারে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বারে জয় গুরু। জয় গুরু, জয় গুরু। খুব সুন্দর করে আমাদের কৌশিক হাজরা ভাই আমাদের জয়রাধে কীর্তনটি পরিবেশন করলেন, ঠাকুর মুগ্ধ হলেন, আমরা তৃপ্ত হলাম। পরম দয়ালের স্মরণে কৌশিক ভাইয়ের পরিবারে প্রতি প্রত্যেককে কৃষ্ণচল ও দীর্ঘায়ু জীবন প্রার্থনা করি। জয় গুরু, জয় গুরু। এরপর আমাদের সৎসঙ্গের একদম শেষ, এখন আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন ও সমাপ্তি ধ্বনি দেবেন রামগড়পুর সৎসঙ্গ বিহারের কর্ণধার, যার পরিচালনায় আজকে এই রামগড়পুর সৎসঙ্গ কেন্দ্র মন্দির এত সুন্দরভাবে পরিচালনা করে চালিয়ে নিয়ে যাচ্ছেন সেই সেই শ্রী তরণী কুমার মন্ডলদা এখন আমাদের সামনে কৃতজ্ঞতা জ্ঞাপন সমাপ্তি ধ্বনি দেবেন কিছু বক্তব্য রেখে। জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু অনুপ, জয় গুরু। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা, পরম দয়ালের অপর করুণায় আজকে সৎসঙ্গ শেষ পর্যায়ে। আজকের এই অনলাইন সৎসঙ্গে যে সমস্ত পূত পবিত্র পাঞ্জাদারি কর্মীগণ, ভক্তপ্রাণ দাদারা, ভক্তিমতী মায়েরা, ছোট ছোট ভাই বোনেরা যোগযুক্ত হয়েছেন, আমি প্রতি প্রত্যেকের যেন পরম পিতার শ্রীচরণে প্রার্থনা করি আমরা আরো আরো করে ঠাকুরের হয়ে উঠুন, ইষ্টচ্ছল জীবনের অধিকারী হয়ে নিরোগ দেহ নিয়ে এসে ঠাকুরের সেবা করার মধ্য দিয়ে ঠাকুরত্বকে জাগিয়ে তুলুন, এই প্রার্থনা রাখলাম। আজকে সৎসঙ্গে খুব ভালো লাগছিল, একটা জিনিস মনে পড়ছে যে দীর্ঘদিন এই সৎসঙ্গের সঙ্গে যুক্ত আছি, পরম দয়ালের চরণে তিনি আশ্রয় দিয়েছেন, কিন্তু এই যে একটা অভিনব পরিবেশ, আজকে সারা বিশ্ব কাঁপছে আতঙ্কে করোনা ভাইরাস, আর আমরা কিন্তু লাভ করলাম একটা মারাত্মক জিনিস, যেটা হচ্ছে কার ভেতরে কি প্রতিভা আছে সেটা কিন্তু বিকাশ ঘটে যাচ্ছে। এটা কিন্তু অনলাইন না হলে হতো না। সৎসঙ্গ করেছি, বাড়ি বাড়ি সৎসঙ্গ গেছি, সে বাড়িতে সৎসঙ্গ করেছি, 2-4 জন মানুষ গ্রামে এসেছে, একটু ঠাকুরের কথা বলেছে, একটু গান কীর্তন হয়েছে, প্রসাদ খেয়েছি, চলে এসেছি। এখন এই যে একটা সারাউন্ডিং, এই মন্দিরকে ধরে বিভিন্ন প্রান্তের মানুষ যোগযুক্ত হচ্ছেন, সব থেকে বড় কথা তাদের মুখ দিয়ে যে অজস্র ইষ্টকথা বেরোচ্ছে এবং তাদের যে সম্ভাবনা সেটার যে বিকাশ ঘটছে, এটাই কিন্তু আমাদের বিরাট লাভ হয়েছে এই করোনাতে। তো করোনাকে আমরা বিদায় করবই, কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের যে ইচ্ছা লোকসংগ্রহ, এটা যদি আমরা আরো আরো করে করতে পারি, মন্দিরে দীক্ষা হচ্ছে, কিন্তু আরো বৃদ্ধি করতে হবে, তাহলে কি হবে, আরো আরো মানুষের কাছে আমরা এই মন্দিরকে ধরে তাদের কাছে পৌঁছাতে পারবো। তাদের ভেতরে যে এরকম বৈশিষ্ট্যশালী আপূর্যমান ফুলফিলার দি বেস্ট তিনি, তো সেই বৈশিষ্ট্যশালী মানুষ এখনো বহু পড়ে আছে এই এলাকায়, তাদের ভেতরে যদি আমরা নাম প্রবেশ করাতে পারি, ঠাকুরকে নিয়ে যেতে পারি, তাদের হৃদয়ে ঠাকুর প্রতিষ্ঠা হয়, তাহলে দেখবেন আগামী দিনে আরো আরো মানুষ এই মন্দিরকে ধরে তারা আমাদের মন্দিরের
অ্যাসেট হবে, মন্দিরের রূপকার হবে, মন্দিরকে চালানোর শক্তি যোগাবে। একটা মেশিনারি চলতে গেলে তার পেয়ার পাস খুব সুন্দর থাকতে হবে, না সে মেশিন চলবে না। সৎসঙ্গ ইজ ম্যান মেকিং ইন্ডাস্ট্রি, ঠাকুর বলেছিলেন। তাহলে এই ইন্ডাস্ট্রিটা আজকে তার চালাবার যোগ্য মানুষ কিন্তু তৈরি হবে এই মধ্য দিয়ে। এই যে ভোরের নাম জপ, এই যে কতখানা কাজ দিচ্ছে, এটা আজকে আমরা বুঝতে পারছি। আজকে যে কথাগুলো আমাদের রিমন ভাইয়ের মুখে শুনলাম, যে গান আমরা শুনলাম, আরো যিনি বক্তব্য রাখবেন তার কথা শুনলাম, এগুলো শুনতে পেতাম না, এগুলো আসতোই না মুখে। প্রতিদিন নিত্য জয়েন করছেন, ভেতরে নাম জপ হচ্ছে, ভেতর থেকে এগুলো বেরোচ্ছে। আরো আরো সুন্দর কথা আমরা শুনবো আগামী দিনে এবং ঠাকুরের হয়ে উঠবো। আর আমাদের এই যে যুব সংগঠন যেটা তৈরি হয়েছে, বিশেষ করে আমি আমাদের মন্দিরে যারা যোগযুক্ত হচ্ছেন প্রতিদিন, যে যুবক সম্প্রদায়, তারা একটু একটু করে সময় দেবেন। শুভেন্দু ভাই আমাদের মূল দায়িত্বে আছে, তার সঙ্গে যোগাযোগ রাখবেন এবং আস্তে আস্তে আমরা আরো আরো বৃদ্ধির পথে যাব। পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা একেবারে সুস্থ হয়ে উঠবেন যদি আমরা কর্ম করি। আমরা যত কর্ম করব প্রতিদিন দেখবেন দাদা সুস্থ হচ্ছে। পূজ্যপাদ ইঙ্কিদা দয়া করে আজকে ফোন করেছিলেন দুর্গাপুর থেকে, তিনি খোঁজ খবর নিয়েছেন, খুব খুশি হয়েছেন আমাদের কর্ম সবই তিনি দেখছেন, কিন্তু যখন শুনছেন গৌরদার কাছে তখন বলছে রামগোপালপুরে খুব ভালো দিকটা রয়েছে, কথাটা তিনি বলেছেন। এটা আমাদের একটা কি বলবো প্রসাদ, গুরুর প্রসাদ পেয়েছি আমরা। এই প্রসাদ পেয়ে আরো তাজা হোক, আরো আরো কাজ করবো, এই আশা রেখে আবার আমি সকলের মঙ্গল প্রার্থনা করে এখানে শেষ করছি। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। বন্দে পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি পরমারাধ্যা জগৎ শ্রী শ্রী বড়মা কি পরমারাধ্যা জগৎ শ্রী শ্রী বড়মা কি পরমারাধ্যা জগৎ শ্রী শ্রী বড়মা কি পরম পূজ্যবাদ শ্রী বর্দা কি পরম পূজ্যবাদ শ্রী বর্দা কি পরম পূজ্যবাদ বর্দা কি পরম পূজ্যবাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা কি পরম পূজ্যবাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা কি পরম পূজ্যবাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা কি সৎসঙ্গ কি সৎসঙ্গ কি সৎসঙ্গ কি বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্যবিত্রিম, বন্দে মাতৃবর্গম, বন্দে অহং কৃষি দৈবতম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় যুগাবতার যুগ পুরুষোত্তম কল্কি অবতার নর নারায়ণ পতিত পাবন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি। আজকের সৎসঙ্গ এখানেই শেষ হলো। আমরা প্রত্যেকের বাড়িতে ঠাকুর প্রণাম করে আমরা কুশল বিনিময় করব। জয় গুরু, জয় গুরু। খুব ভালো আছে দাদা জয় গুরু। কিন্তু দারুণ বলেছেন। দাদা জয় গুরু। হ্যাঁ জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু।